প্রত্যেকটা মহিলারা সংসারের যাবতীয় কাজ একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত করে যায়। আর এই কাজগুলো যদি ছোট ছোট টিপস ফলো করে আর কিছু বুদ্ধি খাটিয়ে করে না নিতে পারি, তাহলে কিন্তু অনেক পরিশ্রম, সময়, খরচ বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। আশা করি বন্ধুরা যে তোমাদের অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা বেশিরভাগ সময় কি করি, বাজার থেকে যখনই মাছ মাংস কিনে আনি না কেন, সেটা কেটে আনলেও বাড়িতে এসে কিন্তু সেটাকে ধুতে হয়। আর এই ধোয়ার সময় অনেকেই আছে যে এই মাংস বা মাছ ধোয়ার পরেও কিন্তু আমাদের হাত থেকে আষ্টে গন্ধটা যেতে চায় না। আর সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্যাম্পিটেশন হয় শরীরের মধ্যে, আর সেই হাত দিয়ে কিন্তু কোনো কাজও ভাল লাগে না করতে। তো সেই যে দুর্গন্ধটা, আষ্টে গন্ধটা আমরা কি করে দূর করব? আর দেখবে, যদি এরকম মাংস বা মাছ ধোয়ার পর যদি নর্মাল তোমরা হ্যান্ড ওয়াশ করে নাও, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় গন্ধটা যেতে চায় না। তো বন্ধুরা, কি করব এরকম গন্ধ দূর করার জন্য? তো দেখো, এই যে ধারটা, তো মাংসটা আমি প্রথমে ধুয়ে এসেছি। ধোয়ার পর কিন্তু আমার হাতে আষ্টে গন্ধ লেগে আছে। এবার এই আষ্টে গন্ধটা কিভাবে দূর করব? তার জন্য দেখো, আমাদের ঘরে প্রত্যেকের ঘরে কিন্তু রান্না করার জন্য এরকম হলুদ থাকে। তো এখানে খুব সামান্য পরিমাণ হলুদ নিয়ে নিলাম। আর শুধু হলুদ নিলে হবে না, এই হলুদের মধ্যে জাস্ট কয়েক ফোঁটা কিন্তু সর্ষের তেল নিয়ে নিতে হবে। তো এখানে হলুদ আর সর্ষের তেলটা নিয়ে কি করব, ভালো করে হাতটাকে, মানে দুটো হাতকে এইভাবে ডলে নেব। তাহলে কি হবে, আমাদের হাতে যে একটা দুর্গন্ধ ছিল সেটা কিন্তু একদম চলে যাবে। এইভাবে হলুদ আর সর্ষের তেলটাকে এইভাবে হাত দিয়ে, মানে দুটো হাতে এরকম মাখিয়ে নেওয়ার পর তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে যদি তোমরা হাতটাকে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে যে তোমাদের হাত থেকে যে একটা আষ্টে গন্ধ ছিল সেটা কিন্তু একদম চলে গেছে। একবার করে দেখো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে বেশ অনেকটা পরিমাণ আদা কিন্তু কিনে আনি। কিন্তু দেখা যায় এই আদা প্রথমের দিকে ঠিক থাকলেও যত দিন যায়, যেহেতু এখন আস্তে আস্তে শীত পড়া শুরু হয়ে গেছে, আদাটা কিন্তু আস্তে আস্তে শুকাতে থাকে। আর এই শুকিয়ে গেলে দেখবে আমরা কিন্তু সহজে আদার খোসাটাকে ঠিকঠাকভাবে ছাড়াতে পারবো না। প্লাস যখনই আমরা পেস্ট করতে যাব মেশিনে, তখন কিন্তু ঠিকঠাকভাবে আদাটা পেস্ট হবে না, একটা ছিবড়ে ছিবড়ে ভাব থেকে যাবে। তো বন্ধুরা, কিভাবে আমরা আদাটাকে, যদি আমরা এরকম অতিরিক্ত আদা বাজার থেকে কিনে আনি, তাহলে সেটা কিভাবে স্টোর করব, সেটারই একটা ছোট্ট টিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকের ঘরেই দেখো এরকম কিন্তু এক্সট্রা লবণ থেকেই থাকে। আর এই লবণটা কি করবে, এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবে, আর তার মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণ লবণ নিয়ে নেবে। এবার লবণের মধ্যে কি করবে, তোমাদের এই আদাগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে রেখে দেবে। তাহলে দেখবে তোমরা কিন্তু 1 মাস তোমরা যদি এরকমভাবে এই লবণের মধ্যে আদাটাকে রেখে ইউজ করো, দেখবে আদাটা নষ্টও হয়ে যাচ্ছে না, শুকিয়েও যাচ্ছে না। ঠিক যেরকম আদাটা তোমরা এইভাবে মানে রেখেছিলে, ঠিক সেরকমই থাকবে। কিন্তু এটা একবার করে দেখতে পারো, দেখবে তোমাদের অনেকটা কাজে লাগবে। আর সেক্ষেত্রে কিন্তু অনেক দিন, মানে 1 মাস যাবত কিন্তু তোমরা আদাটাকে স্টোর করতে পারবে। এরপরে বন্ধুরা কি করবে, এই যে কন্টেনারটাকে, এটাকে ভালো করে মুখটা এরকমভাবে আটকে তোমরা রেখে দিতে পারো। সেটা তোমরা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রেখে দিলেও কোনো অসুবিধা হবে না। টিপসটা যদি উপকারে আসে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বাচ্চাদের স্কুলে টিফিন দিই, তখন কি হয়, টিফিনে খাওয়ার জন্য কিন্তু তার সঙ্গে এরকম একটা চামচ দিয়ে থাকি। আর চামচটাকে কি করি, একটা গার্ডারের সাহায্যে এইভাবে কিন্তু আটকে দিই। কিন্তু আটকে দিলে বন্ধুরা কি, মানে কিছুই হবে না, কেননা বাচ্চারা কিন্তু এরকম হুড়োতাড়া বা ছোটাছুটি করতে গিয়ে এই চামচটা কিন্তু বারবার পড়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বুঝতেও পারবে না, এই নোংরা চামচটাই তুলে কিন্তু তারা আবারও পুনরায় মুখে দিয়ে দেবে। তো বন্ধুরা, যাতে নাকি এই চামচটা পড়ে গেলেও যাতে নোংরা না হয়ে যায়, সেদিকে কিন্তু আমাদের মায়েদেরই খেয়াল রাখতে হবে। তো অবশ্যই বন্ধুরা, স্কুলে যাওয়ার সময় তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবে। তাহলে দেখবে তোমাদের বারবার বাচ্চাদের এরকম চামচ ধুতেও হবে না, বা চামচটা নিচে পড়ে গেলে সেটা নোংরাও হয়ে যাবে না। আমাদের প্রত্যেকের ঘরে মানে এরকম ফয়েল পেপার থেকেই যায়, কেননা আমরা অনেক মায়েরা কিন্তু আবার গরম রাখার জন্য এরকম ফয়েল পেপারগুলো ইউজ করে থাকি। আর যদি তোমাদের ঘরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা 60 টাকা দিয়ে একটা পুরো রোল কিনে আনতে পারো, যেটা নাকি তোমাদের বেশ কয়েক মাস আরামসে চলে যেতে পারে। তো সেখান থেকে ফয়েল পেপারের জাস্ট একটা টুকরো নিয়ে এরকম চামচের মুখটার মধ্যে যদি এইভাবে সিল করে দিই, তাহলে চামচটা নিচে পড়ে গেলেও কিন্তু চামচটার মাথাটা নোংরা হবে না। এক্ষেত্রে এই পেপারটা খুলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। আর বাড়িতে কিন্তু আমরাও নিশ্চিন্তে থাকবো যে এই চামচটা কোনোভাবে পড়ে গেলেও যা নোংরা হয়নি। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারো। ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। রেগুলার কিন্তু রান্নার কাজে, মানে এই
পেঁয়াজটা ব্যবহার করে থাকি। কিন্তু পেঁয়াজ কাটার সময় কি হয়, আমরা কিন্তু বেশিরভাগ সময় পেঁয়াজটা আমরা চাকু দিয়ে কেটে থাকি। এবার অনেক সময় কি হয়, রান্না করতে গেলে কিন্তু আমাদের ঝিরিঝিরি পেঁয়াজ যত বেশি কাটবো দেখবে আমাদের খাবারের টেস্টটাও ভালো হবে, প্লাস কিন্তু আমাদের আলাদা করে আর মিক্সি মেশিনে পেস্ট করারও দরকার পড়ে না পেঁয়াজটা। আর যদি ঝিরিঝিরি করে না কাটি সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা করে পেঁয়াজটাকে আমাদের কাটতে হয়। আর যদি চাকুর সাহায্যে আমরা পেঁয়াজটাকে যদি ঝিরিঝিরি করে কাটতে যাই সেক্ষেত্রে তো হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে, আর দ্বিতীয়ত কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আমাদের পেঁয়াজটা ঝিরিঝিরিভাবে কাটা হয় না। তো বন্ধুরা, কি করে আমরা এই পেঁয়াজটাকে একদম মিহি করে আর ঝিরিঝিরি করে কেটে নেব? আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম যে আলু ছোলার যে মেশিনগুলো সেগুলো কিন্তু থেকেই যায়। তো এই যে মেশিনগুলো দিয়ে আমরা কিন্তু সহজে এই পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজের খোসা না, পেঁয়াজটাকে কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবো। এক্ষেত্রে কী হবে বলতো, পুরো সমানভাবে ঝিরিঝিরি করেই কিন্তু পেঁয়াজটা কাট হয়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা কম সময় তো লাগবেই, প্লাস আমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখতে পাচ্ছ কতটা মিহি করে কিন্তু আমাদের পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা অবশ্যই তোমরা ছুরির বদলে কিন্তু এই খোসা ছাড়ানোর এই মেশিনগুলো ইউজ করবে, দেখবে অনেকটা কাজে লাগছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। এরপর চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে কি করব, এরকম মাঝ বরাবর কেটে নেওয়ার পর ভেতরের দিকের যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি পার্ট করে আলাদা করে নেব। আর এখানে নিয়েছি একটা সেফটি পিন। তো তোমরা ভাবছো তো এটা দিয়ে কি করব? তো বন্ধুরা, যেহেতু আমি কিন্তু পেঁয়াজের মাথার দিকটা নিলাম না, উপরের অংশটা নিলাম না, ভেতরের দিকের অংশটা নিচ্ছি। এর নিশ্চয়ই কারণ আছে। সেটা কি কারণ, চলো তোমাদের ভিডিও শেষেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু আমি খোসাগুলো আলাদা করে নিয়েছি। এবার আলাদা করে নেওয়ার পর এই পেঁয়াজের এই খোসাগুলো কিন্তু আমি একটা করে এই সেফটি পিনের মধ্যে গেঁথে দেবো। বন্ধুরা, আমাদের এই পেঁয়াজের দেখবে উপরের দিকে কোনো ঝাঁজ না থাকলেও পেঁয়াজের এই ভেতরের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাঁজ থাকে, একটা উগ্র ঝাঁজ থাকে। আর এই ঝাঁজ কিন্তু সহজে ঘরে থাকা আরশোলা আর ছোট ছোট পোকামাকড়গুলো সহ্য করতে পারে না। তো যদি তোমরা এরকম পেঁয়াজের খোসায় এরকম একটা ছোট্ট এসের সাহায্যে তোমরা রান্নাঘরে কোথাও এইভাবে ঝুলিয়ে রাখো, সেক্ষেত্রে দেখবে তোমাদের ঘরে কোনো ছোট ছোট পোকামাকড় আসছে না, আরশোলাও আসছে না। তো বন্ধুরা, আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটু শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।